প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আমার হাঁস খামারে। দেখতে পাচ্ছ এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা বেড়া আছে, সেই বেড়াতে একটা মানে ছোট জায়গা আছে, যে জায়গাটাতে মানে এটা দিতে হবে, তার জন্য এখানে সব চলে আসছে, ছাগল বা হাঁস বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আমরা এটা ঠিক করলাম, মানে পেরেক দিয়ে একটা আগরের মতন করলাম, যেটা ওখানে দিয়ে দিলে তাহলে আমাদের আর অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ এই হাঁসগুলো যেখানে রয়েছে না, দেখতে পাচ্ছ এইখানটাতে আমাদের ওই আগরটা দেওয়া হবে। হাঁসগুলো যে এই যাওয়া আসা করছে এদিকে চলে আসছে আমাদের কাজের সময়, সেই জন্য তারা আর আসতে পারবে না। তাহলে ওই তারা ওর মধ্যে থাকবে, মানে ওরা পুকুর থেকে উঠে এক জায়গায় থাকবে আর এদিকে আসবে না। এই মাপেই কিন্তু এটা আমাদের বানানো হলো, আর এখানে সেটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ হাঁসগুলো কিন্তু এখন একটু পরে আমি কিন্তু বের করে দিয়েছি, সব বেরিয়ে গেছে। বেরিয়ে কিন্তু সব কিন্তু এবার স্নান করতে যাবে, মানে পুকুরে নামবে, এখনও নামেনি। সকল বন্ধুদের উদ্দেশ্যে যারা ভাবছো যে এরকম হাঁসের খামার করব বা ভাবছো যে হ্যাঁ করা ঠিক লাভজনক ব্যবসা, আর দেখতে পাচ্ছ আমি এই কিন্তু দুটো ট্রেতে কিন্তু খাবার এখানে দিয়ে দিয়েছি, খাবারগুলো কিন্তু সব খেয়ে নিয়েছে। তারপর কিন্তু ওরা বেরিয়ে যাচ্ছে। খাবারগুলো একটু আগে দিয়েছিলাম, দেখতে পাচ্ছি জলটা দুটো বাটিতে জল দিয়ে দিয়েছিলাম, দুটো বাটির জল শেষ করে দিয়েছে খাবার কিনে, আর দুটো ট্রেতে কিন্তু খাবার দিই আমি। আর একটু বেশি ট্রে দিলে পরে খাবারটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, ওই জন্য আমি কিন্তু এখন দুটো ট্রেতেই খাবার দিচ্ছি, তাদের মধ্যে হয়ে যাচ্ছে। যেহেতু আমার হাঁস কিন্তু 75টা হাঁস, আমার বেশি হাঁস নেই, সেহেতু আমি কম করে দিই। আমি এর আগে ভিডিওতেও বলেছি কম হাঁস পালন করছি এই জন্য যে আমার প্রথম যেহেতু অভিজ্ঞতা এখন দরকার, আমার হাঁস পালনটা শিখতে হবে ভালো করে। প্রথমে অনেক হাঁস নিলে আমার লস হওয়ার সম্ভাবনা বেশি আছে, তাই আমি ভালোভাবে প্রপারভাবে শিখছি জিনিসটা। দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু আমার গেটটা আছে, ওইখানে যেটা হাঁসগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু আমাদের গেটটা আছে, সেই গেটের সামনে কিন্তু ওরা চলে যাচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু ওরা নামবে চলে, এখনও কিন্তু নামছে না। এখন খাবারগুলো খেলো, জল খেয়ে নিচ্ছে। এবার আমি ওই ট্রেগুলো কিন্তু উঠিয়ে আমি রেখে দেবো আমার বাড়িতে, আর ওরা কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে নিজেরা কিন্তু জলে নেমে যাবে। আমি তোমাদেরকে একটু হাঁসের ঘরটা দেখিয়ে দিচ্ছি, মানে এই দরজাটা খুলে ভেতরটা কেমন আছে একটু দেখে নাও তোমরা। তো আমি গেটটা এখন খুলছি, গেটটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু আবদ্ধ অবস্থায়, মানে আমাদের ভেতরে কিন্তু মানে এরকম লাইট জ্বলা থাকে, মানে টিউবলাইট দেওয়া আছে, আর জল এই front দিয়ে, আর ভেতরে কিছু খাবার আমি দিয়ে দিই ডাঙ্গায়। তারপর ওরা চান করেছে বলছে কিন্তু সকালে। ওরা নিজেরাই কিন্তু বাইরে বেরিয়ে যায়। এবার কিন্তু আর ওরা কিন্তু বলছি নাকি ওখানে দূরের বাবা সামনে ওই যে দাঁড়িয়ে আছে, নেমে গেছিলো সেই গেটটা খাবার খুলে দিতে। কিন্তু আমি এখন গেট খুলবো না, তারা কিন্তু স্নান করবে। এই দেখো স্নান করতে কিন্তু সবাই নেমে গেছে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুকুরের মধ্যে জলে কিন্তু ভাসছে, মানে সবাই জলে যে খাবার আছে সেই খাবারগুলো খাচ্ছে, আবার প্লাস ডুবাডুবি করছে, একদম ভালোভাবে স্নানগুলো করছে সবাই। সব হাঁসগুলোই কিন্তু আমার এখন পুকুরের মধ্যে আছে। আমি কিন্তু ভেতরে যে দরজাটা আছে সেটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, তারা এখন স্নান করবে, তারপর আবার উঠে যাবে, মানে পাহাড়ে উঠে নিজেদের শরীরগুলো পরিষ্কার করে নেবে। তারপর তার ভেতরেও কিছু আমি খাবার দিয়ে দেবো, সেই খাবারগুলো তারা ভেতরে এসে তারপর খাবে, আস্তে আস্তে খেয়ে নেবে। আর আমি এখানটা একদম পুরো আজকে দেখতে পাচ্ছ দাদা আমি দুজনে মিলে আমরা ইট বসিয়ে দিচ্ছি, কারণ ওদের ওদের একটু উঠতে কষ্ট হচ্ছে না। এখানটাতে পুকুর থেকে এই ইটগুলো আমরা ভাঙা ইট যেগুলো আমাদের জড়ো হয়ে আছে সেগুলোকে আমি সমস্ত কিছু মানে একসঙ্গে করে সেগুলোকে আমি ওই জায়গাতে পেতে দিচ্ছি, যাতে আমাদের উঠতে আমাদের নিচেও নামতে সুবিধা হয়, আমাদেরও তাহলে স্লিপ করবে না। আর এই দেখো আগের দিন আমি ওই ইঁটগুলো সব পেতেছিলাম, আর আমি আরেকটু নিচের দিকে জলটা যত নামছে আমি ইঁটটা ততটা ইঁটটা আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের হাত পা স্লিপ করবে না, প্লাস হাঁসগুলো উঠতে সুবিধা হবে। আর এবার আমরা রাখলাম হাঁসের ঘরটা পরিষ্কার করার জন্য। আমরা 2 থেকে 3 দিন পর পর আমরা হাঁসের ঘরটা পরিষ্কার করে দিই। এই দেখছো ওপরে মাচা, যেটা ওপরে মাচাতে কিন্তু আমাদের ছাগলগুলো রাখার প্ল্যান আছে। আর ভেতরে আমি কম সংখ্যা হাঁস রেখি, দুটো প্রাণী একসঙ্গে, অনেকে আমাকে বলেছে একসঙ্গে রাখা যায় না, কিন্তু আমি একদম মানে এত বড় জায়গা আছে, 100 হাঁস রাখা কোনো ব্যাপারই না এটার মধ্যে। আর ওপরে ছাগল থাকবে, আর আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি করি, ওই জন্য আমাদের এখানে গ্যাস কিন্তু একদম হয় না বললেই চলে। এবার কিন্তু হাঁসগুলো বাড়িতে ঢোকার জন্য কিন্তু বারবার চলে আসছে, কিন্তু তারা স্নান করা হয়ে গেছে, গা মোছা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবার কিন্তু তারা মানে বাড়িতে ঢুকবে। কিন্তু আমি তার আগে কিন্তু আমাদের এখনও পরিষ্কার কমপ্লিট হয়নি, আমরা পরিষ্কার করে তিরপলগুলো কাচবো, তারপর পল দেবো, তারপর মানে খড়গুলো গোটায় আমি বিছাতে হবে, তারপর তো তাদেরকে খুলতে হবে, ওরা ভেতরে খাবার দিতে হবে। তার জন্য তারা কিন্তু চলে আসছে, আমরা কিন্তু বারবার পরিষ্কার করা ঢোকা বেরা করছি, কিন্তু তারা কিন্তু ভাবছে হয়তো আমাদের গেটটা খুলে দেবে, কিন্তু এখন গেট খোলা যাবে না, কারণ তারা একটু রোদের মধ্যেই আছে। আর সামনেই হচ্ছে যেহেতু আমাদের প্রথমে কাজটা কমপ্লিট না করা পর্যন্ত গেটটা না খুলে দিলে তারা কিন্তু আবার একই অবস্থা করে দেবে, ওই জন্য আমরা প্রথমে পুরো পরিষ্কার করে নিচ্ছি,
তারপর সেই জায়গাটাতে তাদেরকে খুলে দেবো এবং তারা প্রবেশ করবে এবং আস্তে আস্তে তারা ভেতরে ঢুকে যাবে। কিন্তু তার আগে কিন্তু আমি খুলছি না। তাই এখন তারা এপাশ ওপাশ করছে, এখন ঘুরে বেড়াচ্ছে। আমি এই জায়গাগুলো সব তুলে নেব, খাবারের জায়গাগুলো সেগুলো পরিষ্কার করে রেখে দেবো। আর সেখানে এখানে দেখতে পাচ্ছ ওরা পুকুরের ধারে বা এরকম চলে আসছে, নেমে যাচ্ছে ইয়েতে মানে একবার নামার চেষ্টা করছে জলে, কিন্তু আর জলে নামছে না, আর নামবেও না। একবার যেহেতু ওরা স্নান করে নিয়েছে এখন আর কিন্তু নামবে না, আবার একটু পরে নামবে, হয়তো আবার খুলে দিলে আবার নেমে যাবে। কিন্তু আমরা দুবার স্নান করাই না, কিন্তু জলটা এখন ঠান্ডা, আর শীতকালের দিন এমনিতেই অনেক ঠান্ডা, ওরাও তো একটা প্রাণী, ওদেরও একটু অসুবিধা হবে। তাই আমি আর নামাচ্ছি না, আমি এবার আস্তে আস্তে খুলে দেবো আমাদের গেটটা, তারপর তারা কিন্তু ভেতরে ঢুকে যাবে। बोला